ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা ছিল ভাইফোঁটার দিনের ভিডিও। এটা তার আগের দিন রাতের ভিডিও। দেখো আমাদের বাড়িতে কত বড় বড় হাঁড়ি কড়া আনা হয়েছে। এত বড় হাঁড়ি বা কড়া আমরা কোনোদিনই আগে দেখিনি বা হ্যান্ডেলও করিনি, তাই এর ভেতরে বসে একটু এক্সপেরিমেন্ট হচ্ছিল। পরের দিন সকাল হতে না হতেই বাড়িতে ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়ে যায়। এদিকে আমার দিদির মেয়ে আমার ছেলেকে আর তার ভাইদের আগেই ফোঁটা দিয়ে দিচ্ছে, কারণ ও মামার বাড়িতে চলে যাবে। আমার ছেলেকে দেখো কেমন মন দিয়ে ফোঁটাও দাদুর কপালে পড়লো, দাদুর কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার দাদুকে ফোঁটা। আবার দাও, দাদুর কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার আমার দাদুকে ফোঁটা। বা নম করো নম করো নম করো, এটা আবার দিয়ে দাও। মেয়ের অনেকগুলো দাদা থাকলেও এই দুটো দাদুকেও আমি বলেছিলাম ফোঁটা দিতে, তাইও দিয়েছিল। আর এই দাদু ওর বিছানা থেকে আর উঠতে পারছে না, সেই জন্য বিছানাতে বসে বসেই ফোঁটাও নিয়েছিল আর মিষ্টিটাও এখানেই বসে খেয়েছিল। তো এই দেখো দাদুকে ও শেষবার মিষ্টিও খাইয়ে দিচ্ছে। ব্যাস, মাম্মামের ফোঁটার সব কিছুরই ক্লিপস আর নেওয়া হয়নি, কারণ ওকে দিয়ে ফোঁটা দেওয়ানো, ওর দাদাদের, তারপর আমার এতগুলো দাদাকে ফোঁটা দেওয়া, সবটা ক্লিপস নেওয়া তো সম্ভব না। তাই ছোট ছোট করে কিছু ক্লিপস নিয়েছিলাম যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে, আর আমি মোবাইলটা অন্যের হাতে দিয়ে নিয়েছিলাম। তো তোমরাই দেখো আমাদের বাড়িতে এই ভাইফোঁটা উপলক্ষে বেশ বড় একটা আয়োজন করা হয়। বাড়ির সবাই মিলে আমরা একসাথে রান্না করে খাই। বাড়ির যত দাদা বৌদি কাকিমা জেঠিমারা আছে সবাই আমরা একসাথে রান্না করে খাই। আর এদিনকে তো রান্নার বিশাল বড় আয়োজন হয় আমাদের বাড়িতে। এদিকে দেখো প্রথমেই কত মিষ্টি আয়োজন করা হয়েছে, যে যার ভাইয়ের জন্য নিজে থেকে আয়োজন করেছে। আমি আর আমার দিদিরা যেমন আয়োজন করেছি, আমার মেয়েকেও ওর দাদাদের জন্য আয়োজন করে দিয়েছি। কম করে হলো আমার মেয়েরও 5খানা দাদা, তোমরা কিন্তু ভুলে যেও না। তো এদিকে দেখো সবাই, একদিকে আমার দাদারা বসেছে, একদিকে আমার নেক্সট জেনারেশন মানে আমার মেয়েদের ভাই বোনেরা ফোঁটা দিচ্ছে। সবটা মিলিয়ে বেশ একটা গমগম করছিল বাড়ির পরিবেশটা। তো মিষ্টির সাথে সাথে সকালের আয়োজনে ছিল পরোটা, চানা মশলা, এগুলোরও আয়োজন করা হয় এখন। আগে শুধুই মিষ্টি রাখা হতো, মিষ্টি যেহেতু এখন আর সেরকম কেউ খায় না, সেই জন্য এগুলোরও আয়োজন করা হয়। আমার মেয়েকে দেখলে কেমন সবাই শেষে মিষ্টি খাচ্ছিল। আর এই হলো আমার সবচেয়ে ছোট ভাই, এ আমাদের বাড়ির সবচেয়ে ছোট, আসতে লেট করেছিল তাই একা একা ফোঁটা নিচ্ছিল। তো এক এক করে সব দিদিরা ওকেও ফোঁটা দিয়ে দিল। তারপরে আমি চলে গেলাম বিরিয়ানির আয়োজন করতে। আজকে বাড়িতে আমি প্রায় 45 জনের লোকের মতো বিরিয়ানি একা হাতে রান্না করেছিলাম। তার সঙ্গে তোমরা আগেই দেখলে এত বড় বড় কড়া, হাঁড়ি, এর মধ্যে আমি যে কীভাবে বিরিয়ানিটা বানিয়েছিলাম আমিই জানি। এ দেখো শুধুমাত্র লেগ পিস আনা হয়েছিল বিরিয়ানিতে, ভাতেতে যে মাংসটা দেওয়া হয়েছিল তাতে শুধুই লেগ পিস দিয়ে রান্না করা হয়েছিল। সবার জন্য গুনে গুনে অতগুলোই লেগ পিস আনা হয়েছিল। বিরিয়ানিটা আলু চিকেন দিয়ে বানানো হয়েছিল, আর তার সাথে চিকেন চাপও করা হয়েছিল। দুটোই আমি একা হাতে বানিয়েছিলাম। আমি বলেই দিয়েছিলাম কেউ এতে হাত দেবে না, আমি পুরো ম্যারিনেশনটাও নিজে করব, আর তার সাথে রান্নাটাও আমি পুজো একা করব। কিন্তু সেটা করতে গিয়ে যে আমি হিমশিম খেয়েছি আমিই জানি। প্রায় ভোরবেলা 6:30টার সময় আমি এসে ম্যারিনেশনটা করেছিলাম। সমস্ত মশলাগুলো একসাথে বেটে নিয়ে আদা রসুন টমেটো দই সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছিলাম। তোমরা যদি এরকম একটা ভিডিও আমার থেকে দেখতে চাও, আমার কমেন্ট করে নিচ্ছে, অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। জানি না 40 জনের বিরিয়ানি করতে পারবো কি না, তবে বাড়িতে যদি 10-12 জনের জন্য হয় তাও আমি একটা পুরো ভিডিও ডিটেলস ভিডিও বানাবো। তো এতজনের বিরিয়ানি আর অত ভারী ভারী হাঁড়ি করার জন্য আমি পুরো ক্লিপস নিতেই পারিনি। আর এই দেখো প্রথমে বেশ সুন্দরভাবে তো রান্না শুরু করেছিলাম, পরে যা অবস্থা হয়েছিল আমি জানি। আর রান্নাটা হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, 3:30 4টে নাগাদ সবাই খেয়েছিলাম। কিন্তু সবাই খেয়ে বলেছিল ভালো হয়েছে, এটুকু বলতে পারি। এটা শুনেই আর কি মনটা একদম ভরে গিয়েছিলো। প্রথমেই চিকেন চাপটা বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা বেরেস্তার মতো একটু ভেজে নিয়ে বেরেস্তাগুলো আগে তুলে নিয়েছিলাম বিরিয়ানির জন্য, আর বাকি পেঁয়াজটা দিয়ে আর কি চিকেন চাপটা বানিয়েছিলাম। যদিও চিকেন চাপে পেঁয়াজ বাটাই যায়, তবু আমি এখানে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে দিয়েছিলাম কালার আর সুন্দর টেক্সচারের জন্য। তো দেখো যেহেতু আমার পক্ষে একা একা হ্যান্ডেল করা অসুবিধা হচ্ছিলো, তাই ভাইয়ের হেল্প নিয়েছিলাম। আর তাছাড়া আমার এক দাদার ওয়াইফ বৌদিও সারাক্ষণ আমার সাথে দাঁড়িয়েছিল।
ও বলছিল আমি রেসিপিটা শিখছি তোমার থেকে, কিন্তু অ্যাকচুয়ালি ও আমাকে পুরোটাতে হেল্প করেছিল। ও না থাকলে হয়তো ওই হেল্পটা না করলে আমি পুরোটা উদ্ধার করতে পারতাম না, কারণ এতটাই ভারী ভারী যে জায়গাগুলো ছিল, রান্না আমি একা করে ফেলতে পারতাম, কিন্তু এই এত ভারী ভারী কড়া হাঁড়িগুলো আমার পক্ষে একা তোলা সম্ভব হতো না। তো দেখো, প্রথমেই চাপটা আমি বসিয়ে দিয়েছিলাম। চাপটা তো ম্যারিনেশন করা ছিল, এতে কিছুই করার ছিল না, ধিমি আঁচে হয়েছিল। আর দেখো বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর ওর টেক্সচারটা, কালারটা কত সুন্দর হয়েছিল। সত্যি বলতে কি বিরিয়ানিটা লেট হয়েছিল হতে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে এরকম কোনো ডিটেল ভিডিওর রেসিপি চাও, অবশ্যই নিচে কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আরও একটা নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।